পাড়া লোক আমার ছেলেরা বলে ডাকলে বয়ে গেছে। তবে শ্বশুর শাশুড়ি এটা পেয়েছি মায়ের। আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি যা আবদার করি আমার কোনোদিন না বলে না। এই তো ভোর হয় না শ্বশুর বাড়ি ঢুকে চলে গেছি। না না, সব শ্বশুর শাশুড়ি সব গেল কোথায় বলো তিনি? কোথায় গেল? ও বাবা, এই তো আমি রান্না করছিলাম বাবা, রান্না করতে এলো। ও মা, তুমি ভালো আছো মা? হ্যাঁ মা, খুব ভালো আছে। এ তোমার সুগার ফি ভালো আছে? সব ভালো আছে। সব ভালো আছে? হ্যাঁ, হ্যাঁ। মা একটু পা ধুলো দাও দিন। ও বাবা, ও বাবা, থাক 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 থাক। বাবার বাবা, এই আমার একমাত্র জামাই, আমার সোনার জামাই। এবার তা ভোরবেলা কি ব্যাপার বাবা? ও মা, তুমি চাও না তোমার জামাই বড় লোক হোক? ওই যে জামার কথাবার্তা ছেড়ে দিয়েছি, তো জামাই বড় লোক হবে আর শাশুড়ি কোনোদিন না বলবে? তাহলে জামাই বড় লোক হওয়া মানে তুমিও বড় লোক, হ্যাঁ। আর তুমি বড় লোক হওয়া মানে তোমার মেয়েও বড় লোক। আচ্ছা। হ্যাঁ, শুধু 40 কিলো সোনা। ও ভগবান, না গো বাবা, ওসব ধান্দা আমি আর যাবনি। এই তো তোমার পাল্লা পড়ে এই তো কদিন আগে সেই ডায়মন্ডে গেলুম, সেখানে আমার নাড়া করিয়ে ছেড়ে দিল। তারপরে তো গড়িয়া হাটে গেলুম, সেখানে আমার এত বড় শিখ বাড়ি, শুধু গরম করে পিঠের ওপর ছেঁকা দিচ্ছি। ও মা, এইগুলো কি 5 কান না করলে কি হতো না? কেন? তুমি এই পাড়ার লোকে জানাচ্ছ? আমি কি বলি শোনো, কি? ও দূরের দিকে গেছিলাম ধরা পড়তে, ওই সব করেছে। তবে আর দূরের দিকে যাব না, এবারে কাছাকাছি যাব। কথা কাজ কোথায়? কেন, তোমাদের এই পাশে বাড়ি এই হালদার পাড়ায় যাব। কি সর্বনাশ, দূরে গে ধরা পড়েছি, মান সম্মানটুকু বেঁচে আছে। কাঁচের গোড়া ধরা পড়লে আমার মান সম্মান থাকবে? মান সম্মান সব জলে তোলা তলেই যাবে। ও মা, আমি কি বলি শোনো, কি বল? এই হালদার পাড়ায় কাকিমার বাড়ি কালকে রাধা গোবিন্দর পুজো আছে। হ্যাঁ। রাধা গোবিন্দ শুধু 40 কিলো সোনা পড়াবে। ও ভগবান, জামাই ভোরে বেলা আমার কি খবর শোনালো? 40 কিলো সোনা? 40 কিলো সোনা, তোমরা 20 কিলো, আমরা 20 কিলো। এবার তা কি করতে হবে? আরে মা কি বলে দেবেন, আমার কি করতে হবে? কি করতে হবে জোরে বলা যাবে না, সরে এসো, কানে কানে বলি, সরে এসো। বল, বল। না গো বাবা, ও সাধারণ আমি আর পা দেবনি। বাবার বাবা, তোমার শ্বশুরের সামনে পড়লে আমার মেয়েরা তুলো ধোনা করবে। ও মা, শ্বশুরের চিন্তা করতে হবে না, শ্বশুরের ম্যানেজ আমি করে নেবো। এবার তাহলে তুই আমার কথা দিচ্ছিস, শ্বশুর মেলে তুই করে নিবি? আমি চিন্তা ভাবনা করিনি। আচ্ছা ঠিক আছে, তাই বাবা, তো সাদা গোদা কোনো মালপত্র নেই, আর কোথায় সাজবো কোথায়? আর মা বলে সাজবো গাছবো কোথায়? আমি কি বলি শোনো, কি? এই তুমি হচ্ছে ইয়েতে চলে যাবে সোনারপুর। আচ্ছা। সোনারপুর যে অর্চনা বৌদির বিউটি পার্লার আছে না, হ্যাঁ। ওই বিউটি পার্লার টুক করে ঢুকে যাবে, গিয়ার কোটো হয়ে সেজে নেবে। বাবার বাবা, আমি একদম কোটো হয়ে সেজে নেবো, তবে তোমার একটা দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, বলো। তোমার শ্বশুর মশাইয়ের দায়িত্ব তোমার নিতে হবে। তোর মা, তুমি কি সাজো তো বিউটি পার্লার? শ্বশুরের চিন্তা তোমার কথা না, শ্বশুরের ম্যানেজ আমি করে নেবো। খালি শ্বশুরের চিন্তা করতে না, দেরি করলে হবে না। আমার শাশুড়ি সাজতে চলে গেছে, এবার আমার গিয়ে সাজতে হবে। বাবা, এত সকাল সকাল কি ব্যাপার? এ বাবা, তুমি ভালো আছো বাবা? আমি খুব ভালো আছি। বলো, পা ধুলে দাও, পা ধুলে দাও, পা ধুলে দাও। থাক, থাক বাবা। বাবা, কি উদ্দেশ্যে? বাবা ভোরবেলা আমি এসেছি। হ্যাঁ। কি উদ্দেশ্যে? হ্যাঁ। তোমার শুনলে তোমার মাথা গরম হয়ে যাবে। আমার মাথা গরম হয়ে যাবে? হ্যাঁ, মাথা গরম হয়ে যাবে। কি এমন কথা মাথা গরম হয়ে ও, যাবে? বলবো বলবো। বল বাবা, এ বল। বলে তুমি ঠিক থাকবে তো? কিন্তু মনে করি নি, বল। তাহলে বলি, বল। বাবা তুমি বিশাল নাম আছে, তোমার বিশাল নাম? হেভি নাম, এলাকায় প্রচুর নাম ছুটতেছে। বিশাল নাম। বিশাল হালদার পাড়ায় কাকিমার বাড়ি তুমি ক বছর ঠাকুর দেখছ? মানে দিলীপ হালদারের বাড়ি? হ্যাঁ, দিদি ভালদার বাড়ি ক বছর ঠাকুর দেখছো? 50 বছর। তাহলে দিদি ভালদার বাড়ি তুমি 50 বছর ঠাকুর দেখছো? হ্যাঁ। তোমার বিশাল নাম। হ্যাঁ, এই রাস পুজোয় ঠাকুর কে দেখছো? তুমি দেখছো? আমি দেখি এই মন্দিরে। এই মন্দিরে তুমি ঠাকুর দেখছো? হ্যাঁ, অধম। তাহলে তোমার কত নাম, নাম নাম। তোমার ইউটিউবে লোক দেখে। বাবা গো, হ্যাঁ, আমি বাবা। হালদার পাড়ে আসতেছি, হ্যাঁ। আর হালদার পাড়ের কাকিমা আমার কি বলে জানো? কি বলেছে বাবা? বলে, ও জামাই জামাই। আরে কি হয়েছে কাকিমা? বলে, এই শোনো। আরে কি হয়েছে কি বলবে তুই? বল বাবা, বল। বলে, বাবা তোমার জামাই, এই তোমার শ্বশুর আমার বাড়ি পঞ্চবাজার ঠাকুর দেখছে। হ্যাঁ। তোমার শ্বশুর এমন ঠাকুর তৈরি করতেছে, তোমার শ্বশুরের ঠাকুর আর নেওয়া যাবে না। আমি, কি বলেছে? হয়েছে? তোমার বাড়ি 50 বছর ঠাকুর দিচ্ছে, আমার শ্বশুর ঠাকুর নেওয়া যাবে না মানে? তার মানে বলে, তোমার শ্বশুর তো ঠাকুরের চোখ আঁকতে পারে না। এই কথা বলেছে বুড়ি? ঠাকুরের পুটলি তৈরি করতে পারে না। কি? ঠাকুরের হাত পা সব বেঁকে দে। তোমার কাছে বলেছে আরো তো মনে হয় গ্রাম গোটা ছড়িয়ে গেছে। সব হয়ে আছে। সর্বনাশ করেছে। আমার নাম যদি প্রদীপ সর্দার হয়ে থাকে, ওই বুড়ির দায়িত্ব তবে আমি যাও, যাও আগে যাও, আদের একটা গন্ডল পাকাও তবে আমি শুনবো।
আমার শ্বশুরের একটা কথা বলেছি, আর না দেরি করলে হবে না। আমার শাশুড়ি চলে গেছে বিউটিওয়ালায় সাজতে, এবার আমার গিয়ে তো সাজতে হবে। আর কত মার আমি খাবো, আর কত মার আমি খাবো, মাছের গায়ে হলো পিঁড়া, পাড়ার লোকে ডাকে আমায় মেয়েরা। ও, আর কত মার আমি খাবো, আর কত মার আমি খাবো। আচ্ছা জি খাজা চলিরা পাহাড়ি ঘাট আইনাকে মুখ দেখে নিচে হাজির ছিয়া আচ্ছা জি খাজা চলিরা পাহাড়ি ঘাট আইনাকে মুখ দেখে নিচে হাজির ছিয়া থমকে গিয়ে দেখবে হাতে মনে মনে আমায় নাকি উঠবে শুধু দেখতে এখনো এলো না দেখে পাগল হবে যে আমার এখনো এলো না দেখে পাগল হবে যে আমার আচ্ছা জি খাজা চলিরা পাহাড়ি ঘাট আইনাকে মুখ দেখে নিচে হাজির ছিয়া আচ্ছা জি খাজা চলিরা পাহাড়ি ঘাট আইনাকে মুখ দেখে নিচে হাজির ছিয়া আইনাকে মুখ দেখে নিচে হাজির ছিয়া আইনাকে মুখ দেখে নিচে হাজির ছিয়া। বাবার বাবা বুড়ো বয়সে কি কাব্য আই শুরু করেছি। মা গো একটা মাত্র জামাই, জামাইয়ের কথা যদি না শুনি আমার বাড়ি এক্ষুনি আসা বন্ধ করে দেবে। এই তো এক্ষুনি আমার পেছনে পেছনে আসতে হলো, বলে মা গো তুমি একটু আগে যাও, গিয়ে দেখো বাড়িটা ফাঁকা আছে কিনা। আগো আই এসে কখন থেকে রাধা কিনে আসনে বসে আছি, দাঁড়িয়ে আছি, আর দেখো জামাই এখন এসে আমার কাছে পৌঁছলনি। তাহলে একবার ডেকে দেখি, ও কৃষ্ণ কৃষ্ণ ও রাধা, এই তো আমি এসে গেছি। তোমার কারো কৃষ্ণ তুমি দেখো তোমার লীলা, তোমার কারো কৃষ্ণ তুমি দেখো তোমার লীলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। যেমন আছি ভালো আছি, চাই না আমি যে ঠান্ডার মালা। যেমন আছি ভালো আছি, চাই না আমি যে ঠান্ডার মালা। বাসা মানে যত ঝামেলা, ভালোবাসা মানে যত ঝামেলা, ভালোবাসা মানে যত ঝামেলা। ও মা, মা গো, আমার কৃষ্ণ সাজে কেরাম লাগছে বলো দি। বাবারে বাবা তোমার হেভি নাক দিচ্ছে, আমার মনে হচ্ছে যেন ওপর থেকে স্বয়ং কৃষ্ণ আমার কাছে নেমে এসেছে। তা আমি তো সত্যিকারের কৃষ্ণ তো। গোটা- ও মা, হ্যাঁ? তা তোমার কিন্তু রাধা সাজে হেভি লাগতেছে। হেভি নাকি রে? হ্যাঁ, তা চূড়াটা কোথায় পেয়েছি? চূড়া এবার তা তুই যে বিউটি পাগলারে পেটে দিচ্ছি, তারা তো আমার এইরকম করে সেই যেতে যেত। আর এসব গোলায় কানে হাঁড়া মাইক ঝুইলছে কেন? এ বাবা হ্যাঁ মাইক বলে অপমান করিনি, এর দাম নেছে 13,000 টাকা। 13,000? হ্যাঁ তা 13,000 যাক 40 কিলো সোনা তো জোগাড় করে দিচ্ছি। হ্যাঁ ওই জন্য তো এরকম করে সেজেছি। এবার তা নিয়ে গল্প করে বেশি দেরি করিনি, তাড়াতাড়ি পাট ধারে শুয়ে পড়, তোর পেটের উপর পা তুলে দে, 4 হাত পা খেলে দি। কেন আমি কি মদেব সেজেছি? তুমি কি কালি সেজেছো? আমার পেটে পা তুলে দিয়ে তুমি জিব্বার করবে? এবার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি কি বলি শোনো, তাহলে আমি কৃষ্ণ, তুমি রাধা। রাধা কৃষ্ণ দেখবে সবসময় গায়ে গায়ে থাকতে হয়। গাধা তো সর। বাবার বাবা তুই জামাই ফোন লোক, আমি ছাউরি, আর তুই আমার গোলা গোলা আমার হাত দিচ্ছি, আর লজ্জা লাগে না? যা করতে 40 কিলো সোনা। ও মানে কি বলে শোনো, ঠাকুর ভেবে আমাদের সোনা দানা পরে দেবে, আমরা একটা টুক করে শুট মারবো। এবার কালকে ভোর 5টা পর্যন্ত হয়ে যাবে তো? হয়ে যায় বাবা, ভোরবেলা সোনা পরাবে তো ঠাকুর ভেবে। এবার তা নে, আর বেশি দেরি করিনি, এই সময় বাড়ি ফাঁকা, আসলে ফাঁকা, তাড়াতাড়ি দুদিন দেরি যাইয়া। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি একা এখন কি করি? ইয়াদি জ্বালায় জ্বলে যাচ্ছি, বাড়ি এত বড় একটা পুজো, কারো করে কাণ্ড জ্ঞান আছে? এই চেয়ে দেখ না, সাবিত্রীর বললুম তুই ফুল আর বেলপাতাটা আনবি, এখনো আনলুনি। কবিতার বললুম চন্দনটা ঘষবি, সে এখনো ঘষতেছে। আর এই দেখ ঠাকুর পর কোনো দায়িত্ব নেই, আমি বললুম বেলাবেলি ঠাকুরটা দিয়ে যাবে তো, এখনো ঠাকুর বাড়ি আইলুনি। দেখি ঠাকুর ঘরের কাজ কত দূর এগোলো। এদি আমি ঠাকুরের উপর দোষ দিচ্ছি, ঠাকুর এই তো টাইম মতো ঠাকুর দিয়ে গেছে। তবে যাই বলিস না দি, এই এত বছরে এই শ্রেষ্ঠ ঠাকুর কৃষ্ণ দেখ যেন জ্বলতেছে, তা জ্বলবে না কেন? আজ যেখানে সেখানে ঠাকুর নিই না, দেখ না ঠাকুর ঘরে কাজ আরো কোথায় কি বাকি আছে, আরো দেখতে তো হবে। বাবা রাধা
কৃষ্ণ দেখলে জীবন শান্তি। বাবা এবছর রাধাটা যা হয়েছে না দি, পুরো আমাদের পড়েদায়ের বইয়ের মুখ কেড়ে নিয়েছে। বাবা এই 50 বছরে এই শ্রেষ্ঠ ঠাকুর। বৌদি! বৌদি! বৌদি, তোমার এত বড় সাহস কে দিয়েছে আমার নামে তুমি রিপোর্ট ছড়াচ্ছ? ও ঠাকুরপো, আমি তোমার নামে কবে রিপোর্ট ছাড়লুম গো? তোমার বাড়ি কত বছর ঠাকুর দিচ্ছি? কেন 50 বছর? 50 বছর? হ্যাঁ। কোনোদিন কোনো কথা শুনতে পাইনি। কেন তুমি আমার জামার কাছে এই কথা বলেছো? তোমার কি মাথা খারাপ? আমি তোমার জামের কাছে তোমার নামে নিন্দা করব? তুমি বলেছো যে আমি নাকি ঠাকুরের চোখ আঁকতে পারিনি, আমি নাকি ঠাকুরের পুতুল আঁকতে পারিনি, আমি নাকি ঠাকুরের আঙুল বাঁকিয়ে দিই। ঠাকুরপো তুমি আর নেকামি মেরুনি, নিজে চুপি চুপি ঢুকি দিয়ে। ঢুকি দিয়ে মানে? ये বুড়ি মেয়ে কি রে? এই ঢুকি দিয়ে মানে কি? বাজে ভাষা বলা। কি ঢুকি দিয়ে? কি? ও ঠাকুরপো, ও! তুমি আমার না জানিয়ে আমার ঠাকুর ঘরে তুমি ঠাকুর দিয়ে যাওনি? ঠাকুর হয়েছে আমার সেই কলির ভীমি জামাই মনাই কীর্তি ঘটিয়েছে সকলে। কোথায় ঠাকুর আমি দেখবো? দেখো চলো, এ, তুমি আমার দেখবে? মন্দিরের ভিতর দেখবে চলো। বাবা তোর কাছে কি বলেছি? আমি সকাল হলে রাস্তায় বেরোতে পারবো না, তুই বেরিয়ে যা। তুমি এখানে কি জন্য যে ধরতে পারলে হাতে মেরে ফেলবে, আমাদের ঠাকুর ভেবে সোনা দানা পরে দেবে, আমরা নিয়ে চলে যাবো। তোমার জন্য ধরা পড়ে যাও, তুমি বাবা পারে যাও। কেন বলো? এই যে তোমার কি আকেল গো? হ্যাঁ কি আকেল? বাবার বাবা গোয়ালে গরু ভর্তি আমি তোমার বলে দিয়েছি তাদের করে ঘাস কেটে দেবে, আর কোন আকেলে তুমি এখানে চলে এসো? এই বেশি বকুনি কথা নষ্ট করুনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। পালারে আমি মুখ দেখাতে পারি। তুমি ও ঠাকুর বলো যাও, কোথা বলো যাও। বাড়ির মধ্যে কি ফুসুর ফুসুর গুজুগুজু শুরু করলে গো? না বৌদি, আমি ওই ফুচকা খাইছিলাম তো, পেটে অ্যাসিড করে গড়বিট করতে মনের ভুল হচ্ছে। তোমার 12 মাস যদি ব্যায়াম ধরে থাকে আর তুমি ঠাকুর করো কেন? তবে তুমি যা ঠাকুর করেছো আমার দেখে জীবন শান্তি। আমি আরো একবার দেখবো। দেখ দেখ ও ঠাকুরপো, একটু আগে দেখলাম রাধা কৃষ্ণ কৃষ্ণ দেরি আছে, হ্যাঁ। আবার রাধা রাম বেঁকে গেছে কেন? আমার বৌদি ঠাকুর দেখতে গিয়ে আমার বৌদি মুখ পুরো প্যারালাইসিস হয়ে গেছে। তোমার মাথায় এত ছোট কেন বলো তো? এখন ওয়েদার কি চলতেছে? নিম্নচাপ। কি নিম্নচাপ চলে না বৌদি না? রাধার যত কাদা দিচ্ছি কোমরে ধস নে পালাচ্ছে। ও এই ব্যাপার? হ্যাঁ। তবে ও ঠাকুরপো তুমি তো জানো আমার বাড়ি এত বড় একটা পুজো কত দায়িত্ব, আর তুমি জানো না কে চলে যাওনি। না, না, আর তুমি ঠাকুরটা দিয়ে গেছো, আমার তো বরণ করতে হবে। অবশ্যই। আমি ভিতরে যাচ্ছি বরণ ডালাটা আনতে। বৌদি আমি আছি। ও বৌদি তাড়াতাড়ি আসবে। মা আলাদি বাড়ি থেকে ঘুরে আসতে কারো দেখতে পাইনি, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর মা কোথায়? দেখেছো মামের কি টান দেখো, বাড়ি দেখতে পায়নি, চলে যাচ্ছে আমার সেই হালদাদের বাড়ি। ও মা, মা আল্লাদি, এই শোন 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 শোন, জামাই হ্যাঁ আর তোর মা কি কীর্তিটা ঘটাচ্ছে একবারে দেখবি চল। ছি 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 ছি, লজ্জা করে না? দেখো দিদিরা, তোমরা দেখো, আমার মা শাশুড়ি হয়ে রাধা সেজেছে আর আমার স্বামীর জামাই হয়ে কৃষ্ণ সেজেছে, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কোথায় দাঁড়ালো? এই দেখ বনমালী, তোর কাবলা কাটবো। তুই এখানটা কি জন্য এসেছিস? শুধু 40 কিলো সোনা, তোর পার ভমর, তোর গলার নেকলেস, তোর কানের দুল, কে পরেবে? তুই কে পরবি? এখানে চৌর করতে এখানে ধরতে পারলে মেরে ফেললে বেরি। এই ভালো খাচ্ছি, কোন আঁকড়া তুই খুঁজে আইছি? হ্যাঁ বাবা বাবা, তুই কচি বলে তেমন এইরকম কথা চালাচ্ছি? হ্যাঁ এই বেরো বেরো, বাবার না ঘরে চলে যা, আমি কাল ভোর 5টা পর্যন্ত ঘরে ঢুকে যাবো, চলে যা চলে যা, বাবার না ঘরে চলে, শোনা নেই, চলে যা। ও ঠাকুরপো বাড়ির মধ্যে আবার ঝামেলা শুরু করলে? নাই, এটা আমাদের নিজের ব্যাপার হচ্ছে। এ মা ফুলমতি কখন এসেছি মা? এই তো এক্ষুনি এইছি। এ মা ভালো দিন এসেছি, আজকে আমার এই পুজো, তুই হ্যাঁ। খেতে যাবি। ঠিক আছে। তুই দাঁড়াই বনটা সেরে নি, আজকে এমন বরণ করা করবো আমার গৌর হরি খালি লাভ পাবে। No, 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 no. বাবা
বাবা বাবা কি ডেংরা মেয়ে দেখো আমার বলে বরণ করি বলে বরণ করতে করতে এরকম করতে করতে আমার নে পায়ে ছেঁকা দিয়েছে এই পেটে ছেঁকা দিয়েছে মুখে ছেঁকা দিয়েছে এত বড় করে ফোঁসকা পড়ে গেছি আর সেই ফোঁসকার উপর খালি ঝেঁটা মারতে ঝেঁটা মারতে ফোঁসকা করে গেলে আর জ্বালা জ্বালা করতে খুব বাজে মেয়ে এই, তোর তো কম হয়ে গেছে আমার বাড়ি এত বড় একটা পুজো সাবরি জামাই রাধা কৃষ্ণ সেজে আইছি তো ঝেটে পিস নামাবো ক্ষমা করো ও ধরো এমন ভুল আর হবে না আর ঝাঁটা তুমি রাখো না যা বলা রাধার বলো আমার কিছু বলো না হয়েছে দেখেছি দেখেছি কিরম ঢেমন জামাই দেখেছি বাবা রে বাবা জামাই আমার নিজে ভোরের বেলা গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে এলো আর এখন সব দোষ আমার হয়ে গেছে ক্ষমা করো ও ধরো এমন ভুল আর হবে না ক্ষমা করো ও ধরো এমন ভুল আর হবে না ঝাঁটা তুমি রাখো না যা বলা রাধার বলো আমার কিছু বলো না যা বলা রাধার বলো আমার কিছু বলো না যা বলা রাধার বলো মা হারি না হাসি এই, হ্যাঁ? তোর জ্ঞান আছে হ্যাঁ তুই একটা মেয়ে ছেলের ভালোভাবে বুঝিয়ে সুঝে রাধা সাজালি হ্যাঁ। তুই না দোষ নিয়ে রাধার উপরে চাপিয়ে দিলি রং মেখে সব সেজে ঠাকুর ঘরে তুলনা করবো আমি এই হারামির বাচ্চা তুই বাপের বাড়ি ও বলে আগে আছি ব্যাগ প্যাক নিয়ে তুই ব্যাগটা বয়ে নিয়েছি বলে প্রচুর আমার উপরে তেরকি মেরেছি এ তুলোধনা কার করবি তোমার তুই এই ব্যাগটা বয়ে নিয়েছিস বলে রাগটা কি আমার দেখাচ্ছিস ওই রাগটা তুই কি পার দেখাবি রং মেখে সব সেজে ঠাকুর ঘরে তুলনা করবো আমি এই বুড়ি, তোর চবরার উপর উঠে ডান্স করবো না, না, তুই যদি না জামার সুযোগ দিতিস জামার বাবার ক্ষমতা ছিল তো রাধা সাজাতো রং মেখে সব সেজে ঠাকুর ঘরে তুলনা করবো আমি বাবা যা বলা রাধা বলো আমার কিছু বলো না যা বলা রাধা বলো আমার কিছু বলো না যা বলা রাধা বলো আর মা কোথায় যে ডান্স শিখেছে বল দিনি তোদের নাচ বের করবে রে একা ঝেটার বাড়ি খুব বাজবে খুব ট্যাংরামি এত বড় করে ফসকা ফেলে দিয়েছে ফসকার উপর খালি ঝেঁটা মাতে ব্যাট চালাচ্ছে ঠিক করেছে তোমার ঠিক করেছে বাবার বাবা আমি কত করে কাকুতে মিনতি করতে বলি জামাই আমি যাবনি আর কোনো কথা শুনলুনি এই দেখো এইবারে আমার নিয়ে এলো আর এই মেয়ে এমন ছেলের বাড়ি মেরেছে আমার গা গোটা গুলগুল করতেছে সোনা লোভে পড়ি এমন ভুল করে এই ভাই বেড়াটা হলে পাড়া লোকে বলবে ও মা বলো পাড়া লোক আমাদের খাওয়াবে পাড়া লোক আমাদের পোড়াবি তুমি পাড়ার লোকের সঙ্গে তুলনা করছো পয়সালে মার মার ঠান্ডা খালে সর্বনাশ রাধার বাড়ি দেখেছিল কপালে দেখেছিল কপালে দেখা তো বুড়ার কথা শুনেছো বাবার বাবা জানো ওর কপালে ধানে কাটা পোছানো ছিল মাগো কি বলবো এত গরিব এত অভাবে সংসার করতেছি হ্যাঁ এবলা যদি না খেতে থাকি ওবলা এক মুঠো খেতে পাই আর কোন আকেলে বলতেছে আর কপালে আর কত কি ছিল সোনা লোভে পড়ি আমি এমন ভুল করে এই বয়সে রাজা হলে পাড়ার লোকে বলবে পাড়ার লোকে বলবে পয়সালে মা বলবে ঠান্ডা খালে সর্বনাশ রাধার বাড়ি দেখেছিল কপালে দেখেছিল কপালে চুলো চুলো লিখছে গানে চুলো চুলো লিখছে গানে ও মা যা বলা রাধা বলো আমার কিছু বলো না যা বলা রাধা বলো আমার কিছু বলো না যা বলা রাধার বলো আইদা শ্বশুরের কাছে নাম দিয়েছে আর শ্বশুর শাশুড়ি ডান্স করতে ব্যাগা তোমাকে এই তোদের লজ্জা করে না আমার বাড়ি আসে আমার বাড়ি চোটপাট করতেছি এ আমার রাধা মাধবের পুজো কত বড় পুজো সেই পুজোয় সাবরি জামাই রাধা কৃষ্ণের সাথে এই কীর্তি করলি তোদের সব কোটায় থানায় দেবো বৌদি তুমি আমার বড় বৌদি আমি তোমার ছোট ভাই এ আমার জামাই ও আমার ছেলে ও যদি কষ্ট পায় আমার জীবনে ফেটে যাবে একদম ক্ষমা করে দাও আদি
তোর কি আক্কেল রে? হ্যাঁ বাবার বাবা একসঙ্গে গ্রামে বাস করি, একই কলে জল আনতে যাই, হ্যাঁ একই দোকানে বাজার করতে যাই, সামান্য কোথায় কি হয়েছে তাই না তুই ওকে থানা পুলিশ করে দিচ্ছিস? আচ্ছা দে, তুই হয়তো মন দিয়ে আমার দিকে দেখিনি, আমার রূপ দেখলে তুই আর এসব থানা পুলিশ করবি না। আমার রূপ দে যেন ফেটে বেরোচ্ছে। দেখিস ওই রূপ যেন ঠিক রে কারোর গায়ে লাগেনি। এই রাধা সাবরি জামাই আর গ্রামে কেউ নেই, কেউ গ্রামে সাবরি জামাই নেই। তোরা সাবরি জামাই রাধা কিনা সে এই কীর্তি করলি, তোর এত অভাব আমার বলতে পারতি। এক বস্তা ধান দিতুম, এক বস্তা চাল দিতুম, শেষে জামাইয়ের সাথে এই কীর্তি করলি। ছ্যা ছ্যা তোর ছ্যা, তোর ভগবান সহ্য করবে না, তোর পেনালা এসে ধরে যাবে। জামাই বাবা তুমি যা করেছো, কালকের আমি সোনারপুর স্টেশনে উঠতে পারবো না। এ প্রদীপ সর্দারের বিশাল এলাকায় নাম, তুমি যা করেছো না, যেমন আমার বাড়ি তুমি পা দিলে মুরগির ঠ্যাঙ্কেটা ফিস্টি করে, ওই একটা ঠ্যাঙ্কেটা আমি ঝোল করবো। এই যে তোমার ঝোল মেরে আমি চচ্চড়ি করে দেবো। ওই বুড়ি এই আমার জামাই এবলা যাবে ওবলা আসবে। এবলা যাবে, ওবলা জামাই আসবে। আমার একটা, আমার সোনার জামাই এবলা যাবে ওবলা আসবে। তবে একজনের আমি এন্টি করে দেবো। এই মুখ পুরির আমি জীবনে আমার বাড়ি ঢুকতে দেবো নি। হ্যাঁ বাবার বাবা কাল ভোর 5টা বাজলে আমি 20 কিলো সোনা নিয়ে ডিম্পি ঘরে চলে যেতুম। কোন আক্কেলে বাবার মেয়ে এসে আমার সোনার ভিতর জল ঢেলে দিল। তোর উপর আমার খুব রাগ উঠে গেছে। যাবার তাই করে দেবো। এই মুখ পুরি, এই ভালো থাকি। ও ও ও মা থাক 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 ও মা থাক। এ তোর পুলিশ সাজা আমি ছাড়ছি। আমার একটা মেয়ে বাড়ি আসবে রে, তুই জামার দিকে টান, তোর আমি 90 নিচে ফেলবো। ছি 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 ছি, তোমার লজ্জা করে নে? এত তো তোমার সোনার লোভ, সোনার লোভে পড়ে আমার ভুল এই কোটা মার সঙ্গে সত্যি আমার ভুল হয়ে গেছে। তা আজ থেকে আমি কথা দিচ্ছি, আমি আর মানুষের সাথে চিড়িমাজি করবো না, আর আমি চুইরাদি করবো না। আর শাশুড়ি মানে মায়ের সমান, তো আমার মায়ের সাথে এটা করা উচিত হয়নি। আর আমি সন্ধ্যেতে দেখছি তুমি একটু আগে বাবার বাড়ি এসছো বলে, তুমি কটা ব্যাগ বই নিয়ে এসছো বলে, সেই ব্যাগগুলো আমি বই আনি বলে তুমি আমার উপরে প্রচুর রাগ করেছো। সোনা আমার মান্তু সোনা, রাগ করো না, ঠিক আছে? আমি এবার ডেলি ব্যাগ বইবো, ঠিক আছে? আর তোমার জন্য আমি কালো মশারি কিনবো, আমি আর কালারিং মশারি ব্যবহার করবো না। ঝগড়া হোক গে, আর এই পাড়ায় থাকবো না, এই দেশে থাকবো না, আমি তোমার নিয়ে কালার মশারি কিনে নে ওই দিল্লি চলে যাবো। কথা দিলাম, আমি কথা দিলাম।